হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে কীভাবে নামের আর্টিস্ট তৈরি করতে হয়, মানে কীভাবে স্টাইলিশ নেম তৈরি করতে হয়। তো এটি তৈরি করতে হলে প্রথমে আপনার একটি অ্যাপস দরকার পড়বে। অ্যাপসটি হচ্ছে আপনার পিক্সেল ল্যাব অ্যাপস, তো এই অ্যাপসটা দরকার পড়বে। আর দরকার পড়বে হচ্ছে ফন্ট, বাংলা স্টাইলিশ ফন্টগুলো আপনার দরকার পড়বে। আর কিছু ইমেজ দরকার পড়বে ব্যাকগ্রাউন্ডের জন্য। তো প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন, PIXEL। হ্যাঁ, তারপর পিক্সেল ল্যাব, এই যে দেখুন পিক্সেল ল্যাব এসে পড়ছে। তো এখানে জাস্ট আপনারা এটা ইনস্টল করে নেবেন। পিক্সেল ল্যাব হচ্ছে আপনি ফন্ট আর ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। তারপর ফন্ট ডাউনলোড করার পর এই আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর যে এই যে দেখুন এখানে আমার ফন্টগুলো ডাউনলোড করা রয়েছে। তো আমরা প্রথমেই আমাদের স্টোরেজে চলে যাব। তারপর আমরা একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দেব হচ্ছে ফন্ট, FONT। ফন্ট নাম দিলাম। তারপর হচ্ছে আমরা আবার ডাউনলোডের ফোল্ডারের ভিতরে চলে যাব। তারপর হচ্ছে সবগুলো ফন্ট যেগুলো আমার লিঙ্ক থেকে ডাউনলোড করবেন সবগুলো ফন্ট সিলেক্ট করবেন। সবগুলো ফন্ট সিলেক্ট করার পর আপনারা এটাকে মুভ করবেন। মুভ করার পর আপনারা ফন্ট নামের একটি ফোল্ডার যে ক্রিয়েট করছিলেন ওইটাতে আপনারা এটা জাস্ট মুভ করে দেবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে ফন্টগুলো মুভ করা রয়েছে, মুভ করে দিলাম। আর হচ্ছে এখানে আমাদের ইমেজগুলো, ডাউনলোড করা ইমেজগুলো এখানে। ঠিক আছে, তো আমরা এখন এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা ইনস্টল করা যে পিক্সেল ল্যাব অ্যাপসটি আছে ওইটাতে লগ ইন করবো। ঠিক আছে, ওইটাতে একটু ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ডের ইমেজ নেব। ব্যাকগ্রাউন্ডের জন্য একটি ইমেজ নেব। ধরুন আমরা একটা সুন্দর দেখে একটা ইমেজ নেই এখান থেকে। ধরুন আমরা এই লাল ইমেজটা নিচ্ছি। ঠিক আছে, আমরা যতটুকু দরকার ততটুকু এখান থেকে নিলাম। ঠিক আছে, এই যে দেখুন এতটুকু আমরা ইমেজটা নিলাম। তারপর এখানে আপনাদের যে লেখাটা লেখা লাগবে আর কি, আপনাদের যে লেখাটা লিখবেন। তো ধরুন এখানে আমরা লিখবো হচ্ছে বাংলায় লিখবো। ধরুন এখানে আমরা লিখবো আকাশ। এই যে লিখলাম, লেখার পর ওকে দেব। সরি, কোনো কারণে হয় নাই। তারপর ওকে। ঠিক আছে, আমরা এটাকে একটু বড় করে নেব। তারপর হচ্ছে দেখুন এখানে এর মতো একটি অপশন আছে, জাস্ট আমরা এতে ক্লিক করব। ক্লিক করার পর একটু স্লাইড করব, মানে একটু ড্র্যাগ করে এদিকে আনবো। তারপর হচ্ছে এখানে এবি দেখতে পাবেন, মানে ফন্ট। তারপর এখানে যাবেন মাই ফন্ট নামের একটি অপশন। যাওয়ার পর এখানে দেখুন যে প্লাসের মতো একটি চিহ্ন রয়েছে, ফোল্ডারের প্লাসের মতো একটি চিহ্ন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে একটি ফাইল ক্রিয়েট করছিলাম ফন্ট নামে, এই যে দেখুন এখানে ফন্ট নামে একটি ফাইল হয়ে গেছে। তো আমরা এটাকে জাস্ট দেব এবং এগুলো হচ্ছে আমাদের ডাউনলোড করা ফন্ট। তারপরে এখানে আমরা অ্যাড ডিরেক্টরি ক্লিক করব। ঠিক আছে, অ্যাড ডিরেক্টরি ক্লিক করার পর আমরা এখান থেকে যে দেখুন আমরা যে ফন্টগুলো ডাউনলোড করেছি এই ফন্টগুলো এখানে শো করতেছে। তো আমাদের এখানে যে ফন্টটা ভালো লাগে আমরা এই ফন্টটা দিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এখানে অনেকগুলো ফন্ট দেওয়া রয়েছে, তো আমাদের এখানে যে ফন্টটা ভালো লাগে আমরা এটা দিয়ে কাজ করব। ঠিক আছে, তো আমরা মনে করেন আমরা এই ফন্টটা দিয়ে কাজ করব। তো এটা দেওয়ার পর আমরা জাস্ট এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের এখানে ফন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা টেক্সটটাকে একটু বড় করে নিই। তারপর হচ্ছে আমরা এটাকে আমরা এখানে আবার একটু স্লাইড করব। স্লাইড করার পর এখানে দেখবেন টেক্সচার একটি অপশন আছে, তো জাস্ট আমরা এটাতে ক্লিক করব। তারপর এখানে আমরা একটা টেক্সচার একটা ইমেজ দেখিয়ে দেব। ঠিক আছে, তো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা সবগুলো সোর্স ফাইল পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পর এই যে দেখুন এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে আমরা এই যে দেখুন এটা এখানে কিন্তু মানে ভালো লাগতেছে না। ঠিক আছে, তো আমরা এটা ডিলিট করে দেব। ডিলিট করে আমরা নতুন একটি ইমেজ এখানে দেব। ধরুন আমরা এটা দিলাম। এটাও ভালো লাগতেছে না। তারপর হচ্ছে আমরা অন্য একটি দিই।
কোনটা দেই, ধরুন আমরা এখান থেকে যে কোনো একটা দিলাম আর কি, টেক্সচারের ইমেজ, দেখুন হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখানে আপনার খুব নর্মালি দেখাচ্ছি, আপনার সময় নিয়ে কাজ করবেন, অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে রিফ্লেকশনটা অন করে দেব। ঠিক আছে, রিফ্লেকশনটা যতটুকু দরকার ততটুকু আমরা করে নেব। করে নেওয়ার পর হচ্ছে এখানে 3D টেক্সট দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট অন করে দেব। অন করে দেওয়ার পর আমরা এখানে ডিপটা একটু কমিয়ে দেবো, এখানে 10 আছে, আমরা 5 অথবা 6 দিতে পারি, 5 দিলাম। ঠিক আছে, তারপর ওকে। তারপর হচ্ছে আবার এখানে এখানে এটা একটু এনেবল করে দেব। তারপর হচ্ছে ইন্টার শ্যাডোটা একটু অন করে দেব। শ্যাডোর পরে হচ্ছে আবার শ্যাডো এটা একটু অন করে দেব। ঠিক আছে, এই যে দেখুন আমাদের এখানে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ঠিক আছে, তো আপনারা এখানে সেভ করবেন হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এখানে সেভ ইমেজ। ঠিক আছে, সেভ ইমেজের পরে এখানে গ্যালারিতে দেবেন, গ্যালারিতে দেওয়ার পরে আর ছবিটা সেভ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগবে।